আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আই এম নাহিদিতে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা সম্পূর্ণ আমি নিজে একা এবং রান্নাটা আমি একা করেছি। সসেস দিয়ে একটা সুন্দর নাস্তা তৈরি করে ফেললাম। চলেন আমার কী প্রয়োজন হলো। প্রথমেই আমি সসেস নিয়ে নিলাম, দেন হচ্ছে চিজ নিয়ে নিলাম, এরপর হচ্ছে 4টা ব্রেড নিয়ে নিলাম। আমরা দুজন ছিলাম তাই আমি এত বেশি মেক করিনি, এটা অনেক রাত্রে খেয়েছি। যাই হোক, এটা কিন্তু কালো গোলমরিচ, তার সাথে হচ্ছে সস। এই কয়টা উপকরণ দিয়ে হচ্ছে আমি নাস্তাটা বানাবো। তো এই সসেসটা আমি সুন্দর করে কেটে নিলাম গোল গোল করে। এই সসেসটা আমি হালকা তেলে একদমই সামান্য পরিমাণ ফ্রাই করব, খুব বেশি না, সামান্য পরিমাণ ফ্রাই করবো। আর বলে রাখা ভালো, আমার সসেস অনেক 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 বেশি পছন্দ, আমার খুবই ভালো লাগে সসেস খেতে। তো দেখতেই পাচ্ছেন সসেসটা আমি সামান্য পরিমাণ করে ভেজে নিচ্ছি। এটা হালকা তেলে ভাজলেও হবে, এটা সসেস অত বেশি আপনার ভাজার প্রয়োজন হয় না। এটা একদমই আপনার বলতে গেলে সরাসরি খাওয়া যায়, হালকা একটু গরম করলেই খাওয়া যায়। তো সসেসটা দেখতে পাচ্ছেন আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমি একা ভিডিও করতেছি এবং একাই নাড়াচড়া করতেছি, তো একটু প্রবলেম হলো ভিডিওটাতে। আই হোপ আপনারা ওটা স্কিপ করবেন। তো আমার সসেসটা অলরেডি রান্না শেষ হয়ে গেছে, এটা আমি বাটিতে ঢেলে নিছি। আমার ভিডিওর কোয়ালিটি দেখে বুঝতে পারছেন যে এটা আমি সম্পূর্ণ একা করতেছি। যাই হোক, এখন হচ্ছে আমি একটা ডিম সুন্দর করে ভেজে নিব, একদম শক্ত করে। ভিতরে আপনার ইয়াটা কিন্তু আমি শক্ত রাখবো। যাই হোক, ডিমটা এখন দেখেন আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। সসেসটা অলরেডি কাটা। এর মধ্যে হচ্ছে আমি কালো গোলমরিচ সসেসের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। আবার হচ্ছে আমি ডিমের মধ্যেও গোলমরিচ দিয়ে দিছি। এখন এই দুইটা আমি ভালো করে মিক্স করে নিব। বলে রাখা ভালো, এই গোলমরিচ কিন্তু অনেক বেশি উপকার করে শরীরের জন্য অন্যান্য মরিচের তুলনায়। আর আমার গোলমরিচ খুবই ভালো লাগে, যে কোনো ধরেন স্ন্যাক্সের সাথে আমি অনায়াসে গোলমরিচ খেতে পারি, কোনো সমস্যা হয় না। আমার আমার ভালো লাগে। অন্যান্য মরিচের তুলনায় আমি গোলমরিচ দিয়েই বেশিরভাগ, স্পেশালি আমি যদি কখনো রান্না করি এই গোলমরিচটা ইউজ করি। আপনারা চাইলে সব কিছুতেই গোলমরিচ এইভাবে একদম ব্লেন্ড করে গুঁড়ো করে ইউজ করতে পারেন। যাই হোক, আমার কিন্তু এখন সবটার সাথে এই কালো গোলমরিচ মিক্স করা শেষ। তো আমি সামান্য পরিমাণে সস প্রথমে ব্রেডে দিয়ে দিলাম। আমার খুব আহামরি বেশি বেশি সস একদমই ভালো লাগে না। আমার সসটা মানে একদম সামান্য পরিমাণ দিতেই ভালো লাগে, তাই আমি হালকা করে সসটা ব্রেডে আলতো আলতো করে আপনার ভরিয়ে নিচ্ছি। তো সসটা দিতেই পারছি দেখছেন। আর বলে রাখা ভালো, এই যে আমি সসটা যখন আমি ব্রেডে লাগাচ্ছিলাম, তখন আমার একটা কাজিন ছিল, ও ওই টাইমটা জাস্ট আপনার মোবাইলটা ধরেছে। যাই হোক, এখানে কিন্তু আমি চিজ দিয়ে দিলাম। চিজ কিন্তু শরীরের জন্য খুবই ভালো, খুবই ভালো লাগে খেতে। এইভাবে করে একবার নাস্তাটা তৈরি করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমি এভাবে করে সসেসটা ব্রেডের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আপনারা সসেসটা দেখেও বুঝতে পারছেন যে সসটা কিন্তু আহামরি ভাজা হয়নি, জাস্ট একটু তেলে হালকা পরিমাণের মানে ফ্রাই করা হয়েছে। আর এই সসেসটা হচ্ছে আপনার ঝাল ছাড়া। একটা আছে হচ্ছে আপনার লাল টাইপের সসেস, ওইটা অনেক ঝাল থাকে। এই সসেসটা ঝাল থাকে না, এই সসেসটা আমার খুব ভালো লাগে। তো দেখতেই পেয়েছেন এখানে আমি অলরেডি ডিম দিয়ে সাজিয়ে দেন হচ্ছে উপরে বেশি করে চিজ দিয়ে দিব। আপনার এখানে ডিম বলেন, সসেস বলেন, চিজ, ব্রেড, সস, মানে টমেটো সস, এই সবগুলোই কিন্তু আপনার হেলদি বলতে গেলে। এখানে কোনো কিছু ফেলে দেওয়ার মতো না। এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনে বানিয়ে দেন বা আপনারা নিজেরাই সকালে বা রাত্রে খান, খুবই ভালো হবে, খুবই ভালো। এটা শরীরের জন্য ভালো, খুব আনহাইজিনিক না বলতে গেলে। তো এর মাঝখানে হচ্ছে বাটার দিয়ে দিলাম সামান্য পরিমাণে। বাটার একটা সুন্দর স্মেল আসবে এবং বাটার তো খুবই ভালো লাগে। শুধু ব্রেডের সাথে দিয়েও কিন্তু বাটার বেশ ভালো লাগে। অনেকেই হয়তো বা বাটার দিয়ে ব্রেডের সাথে সকালে নাস্তাও করে, আমিও করি, আমারও খুব ভালো লাগে। যাই হোক, এখানে কিন্তু সামান্য পরিমাণ বাটার আমি মাঝখান দিয়ে দিলাম। এটা গরম যখন করব ওভেনে, তখন অলরেডি বাটারটা সুন্দর করে গলে সমস্ত চিজ বলেন, সসেস বলেন, ব্রেড বলেন, সব জায়গায় মিক্স হয়ে যাবে। তো এখন আমি এটা ওভেনে দিয়ে দিলাম, ব্রেডগুলো ওভেনে দিয়ে। এরপর হচ্ছে আমি প্রায় 10 মিনিটের মতো গরম করে নিয়েছিলাম। 8-এর থেকে একটু বেশি, 10 মিনিট গরম করে নিয়েছিলাম। তো আমার গাইজ অলরেডি গরম করা শেষ। আর খুবই গরম ছিল, এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম, সেটা আমি ধরে রাখতে আমার খুব কষ্ট হচ্ছিলো। যাই হোক, এই উপরে যে বাটারের দেখছেন আপনার উপরে তৈলাক্ত ভাবটা চলে আসছে, প্লাস মাই গড, আমার এখন আমি পরে ভয়েস দিচ্ছি, আমার কিন্তু খুবই খেতে মন চাচ্ছে।
এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে মেক শিওর লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো, আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও বলবেন। চিজে মোমো করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।